নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার রবিবার, আর এখন বাজে বিকেল ওই 4:30-এর মতো। তোমরা অনেকেই জানতে চাও যে এখানে এখন টেম্পারেচার কত চলছে। তা এখন চলছে ওই দেখলাম 9 ডিগ্রির মতো, কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লাগছে। এত ঠান্ডা, কনকনে একটা হাওয়া দিচ্ছে, কি বলবো। যেদিন এই কনকনে ঠান্ডা হাওয়া দেয় সেদিন মনে হয় আমার ফিল মনে হয় একদম -1-2 এরকম একটা আমার ফিল হয়। কারণ যখন 9 ডিগ্রি থাকে আর যদি সূর্যের আলো থাকে, মানে রোদ্দুর থাকে, তাহলে ঠান্ডাটা অতটা বোঝা যায় না। কিন্তু যখনই এই দেশে হাওয়াটা আরম্ভ হয়, এই দেশে হাওয়াটা যে মারাত্মক কি পরিমাণ কনকনে, কি বলবো। যাই হোক, অনেক দিন পর আমরা আজকে একটু বেরিয়ে পড়েছি তোমার শপিং করতে। প্রথমে যাব হচ্ছে তোমার ম্যানচেস্টারে যে পিকাডেলি আছে, ওখানে যে প্রাইমার্কটা আছে, সেখানে প্রাইমার্কে যাব, ওখানে কেনাকাটা করব। তারপরে আসবো ওখান থেকে লংসাইটে এসে যে বাঙালি দোকানটা আছে ওয়াইল্ড ওয়াইট, সেখান থেকে মাছ তার সাথে মুদিখানা জিনিসপত্র নেব। তারপর রাত্রে ডিনার করে বাড়ি ফিরবো। মানে একটা বেশ লং টাইমে প্ল্যানিং করে নিয়েছি। তা এখন বাসে চেপেও পড়েছি প্ল্যানিং অনুযায়ী। তাই এই যে পাশে সিটে এখন বসে আছি, তিয়াসকে এখন গান করে শোনাচ্ছি, আর তার সাথে ওর সাথে একটু দুষ্টুমিও করে যাচ্ছি। তা এখন যাচ্ছি হচ্ছে তোমার ম্যানচেস্টার পিকাডেলি। আর আজকে যেহেতু তোমার রবিবার, রাস্তাঘাটে এখন এত জ্যাম, কি বলবো। দেখে বুঝতেই পারছো রাস্তায় কি পরিমাণ গাড়ি, আর তার সাথে জ্যামটাও প্রচণ্ড পরিমাণে। নর্মাল দিনে ওই 30 থেকে 40 মিনিট লাগে যদি জ্যাম না থাকে। আর জ্যামে যদি পড়ে গেলাম তাহলে আজকে তো মনে হচ্ছে আমাদের 1-1.5 ঘন্টা লেগে যাবে হচ্ছে তোমার পিকাডেলি যেতে। এইরকমই একটা আমার ফিল লাগছে। আর তিয়াসকে বলছি, বাবাই তুই এখন একটু ঘুমিয়ে নে, আর কারণ যেতে অনেকক্ষণই টাইম লাগবে, তাহলে তুই বেশ সারাদিন অনেকটা ঘোরাঘুরি করতে পারবি। কিন্তু ওই যে ও ঘুমাবে না, ঠিক ও ঘুমাবে জানো তো। তিয়াসের স্বভাব হচ্ছে যখনই নামার টাইম হবে তখনই ওর প্রচণ্ড ঘুম চলে আসে বা ঘুমিয়েও পড়ে। পুরো রাস্তাটা ঘুমায় না, কিন্তু নামার টাইম হয়ে গেলে তখনই ওর ঘুম পেয়ে যায়। এই যে জ্যাম কাটিয়ে মনে হচ্ছে কখন আমি গিয়ে পৌঁছাবো। প্রচণ্ড বোরিং লাগে এই জ্যামের মধ্যে থাকলে। আর অনেকদিন পর একটা মনে ভালো লাগাও কাজ করছে, কারণ এখন তো পুরো শীতকালটা কোথাও ঘুরতে বেরোনো হয়নি। এখন একটু একটু করে ঠান্ডা কমছে। এবার মনে আমার একটু আনন্দ লাগছে যে এবার আমরা যেদিনই আমার ছুটি থাকবে একটু একটু করে এবার আমরা ঘুরতে বেরোতে পারবো, যেহেতু ঠান্ডাটা একটু একটু কমছে। এই যে ঠান্ডার কয়েকটা মাস কি করেছে কাটালাম, কি বলবো। ঘরে বন্দি হয়েই একরকম কাটাতে হলো। এবার মনে হচ্ছে কবে সামারটা আসবে আর ঠান্ডাটা অনেক, মানে ঠান্ডা তো এই দেশে থাকবেই, পুরোপুরি ঠান্ডা তো এই দেশ থেকে যাবে না। ঠান্ডা বলো বৃষ্টি বলো, এগুলো তো পুরোপুরি যাবে না এই দেশে, কারণ এই দেশে সারা বছরই থাকে। কিন্তু শীতকালে যে ঠান্ডা সেটা কখন কমবে। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছে এই দেখো ম্যানচেস্টার তোমার একদম সিটি সেন্টারে। অনেক দিন পর এই জায়গাটায় এলাম, আর বেশ ভালো পরিমাণ ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে কনকনে। এখন চলো যাই প্রাইমার্কে গিয়ে কেনাকাটাটা সেরে নিই। তাই এখন প্রাইমার্কে গিয়ে আমার কিছু কেনাকাটা করলাম, আমার অফিসের কিছু ড্রেস লাগবে সেসব ড্রেস কেনাকাটা করলাম। তারপর তিয়াস আমার জন্য ড্রেস সিলেক্ট করছে। আর এখনও ঠান্ডা পুরোপুরি যায়নি, সবে সামার সিজন শুরু হবে আর কিছুদিন পর থেকে। এখানে প্রাইমার্কের স্টোরে দেখছি সামার কালেকশন প্রচুর চলে এসছে। তা আমি সামারেরও কয়েকটা ড্রেস নিয়েছি, ওই 2টোর মতো ড্রেস নিয়েছি। কি কি শপিং করলাম সেটা তোমাদের সাথে আমি পরবর্তী ব্লগে শেয়ার করে দেবো। চলো এখন গিয়ে তিয়াসের জন্য কয়েকটা কিছু কেনাকাটা করে নিই, তারপরে যাব হচ্ছে তোমার লংসাইডে চলেও এসে এখানে লংসাইডে ওয়াইল্ড ওয়াইটে তোমার বাজারও করে নিয়েছি। সেটার ভিডিও করা হয়ে ওঠেনি, যেহেতু আমার শরীরটা একটু খারাপ লাগছিল, সেই কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি। এখানে দেখো ব্যাগপত্র প্রচুর জড়ো হয়ে গেছে। এখন লংসাইডেই একটা দোকানে ডিনার করব বলে চলে এসেছি। তার ডিনারের জন্য সঙ্গীত তোমার অর্ডার দিয়ে দিয়েছে। এখন এখানে আমরা ওয়েট করছি, আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে, আর তার সাথে ঘুমও পাচ্ছে, আর ঠান্ডাও খুব পরিমাণ লাগছে। আমরা সবাই আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, আর ঠান্ডাটা এত কনকনে একটা হাওয়ার কারণে সবারই শরীরটা একটু করে খারাপও লাগছে। যাই হোক, শুধু খাবারের অপেক্ষায় আছি, খাবারটা এলেই খাওয়া দাওয়া শুরু করে দেবো। কথা বলতে বলতে খাবারও চলে এসছে, সঙ্গীত এখানে অর্ডার দিয়ে দিয়েছে। এটা বেশ খেতে খুব ভালোই লাগলো। আর তার সাথে খাবারের সাথে তোমার তো ছিল হচ্ছে জুস, একটা আমি আর তিয়াস মিলে খাবো, আর একটা হচ্ছে তোমার সঙ্গীত খাবে। তো এটা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই খাওয়া দাওয়া করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, কালকেই দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।